দোষারোপের খেলার অবসান এখান থেকেই শুরু। আমার বন্ধু, অন্য মানুষ আপনার সাথে কেমন আচরণ করছে তার ওপর আপনার শান্তি নির্ভর করে, এমনটা অনুভব করতে করতে আপনি কি ক্লান্ত? আমরা সবাই দোষারোপের খেলা খেলি। আমরা এমন কথা বলি, আমার স্ত্রী স্বামী যদি শুধু আমার কথা শুনত তবে আমি এত রাগ করতাম না, অথবা আমার বস যদি এত বেশি দাবি না করতেন তবে আমি শান্তিতে থাকতাম। আমরা নিজেদের বোঝাই যে আমাদের চারপাশের মানুষজন যদি একটু বদলে যেত তবেই আমরা অবশেষে সুখী হতে পারতাম। কিন্তু আজ আমি আপনার সাথে এমন একটি সত্য ভাগ করে নিতে চাই যা প্রথমে আঘাত করতে পারে, কিন্তু এটি আপনাকে স্বাধীন করবে। এই বার্তাটি আমাদের জানায় যে আমরা যখন এমনভাবে কথা বলি তখন আমরা আত্মিক অন্ধত্বে ভুগছি। এক আয়না, জানালা নয়। আমরা ভাবি যে আমরা জানালা দিয়ে তাকিয়ে আমাদের সমস্যার কারণ হওয়া মানুষগুলোর দিকে দেখছি, কিন্তু বার্তাটি যুক্তি দেয় যে আমরা আসলে একটি আয়নার দিকে তাকিয়ে আছি। যখন আপনি রেগে যান এবং অন্য কাউকে দোষারোপ করেন তখন প্রকৃত যুক্তি বা বিবাদ কখনোই তাদের নিয়ে হয় না, এটি আপনাকে নিয়ে হয়। এটি হল আপনার নিজের অহংয়ের কাছে প্রণত হওয়া। আপনি নিজের জীবনের সিংহাসনে বসে আছেন এবং একজন রাজার মতো সম্মান পাওয়ার দাবি করছেন। আর মানুষ যখন আপনার চাওয়ার কাছে মাথা নত করে না তখন আপনি রাগ দিয়ে তাদের শাস্তি দেন। এর উৎস আমাদের জানায় যে মুহূর্তে আপনি দোষারোপ করেন আপনি অন্ধ হয়ে যান। আপনি এই সত্যটির প্রতি অন্ধ যে আপনার জীবনের নিয়ন্ত্রণের জন্য আপনি ঈশ্বরের সাথে লড়াই করছেন। 2 জোসেফের নীতি। তাহলে আপনি কিভাবে এটি বন্ধ করবেন? আপনি কেবল ভালো হওয়ার জন্য আরও বেশি চেষ্টা করতে পারেন না। আপনার দৃষ্টির একটি সম্পূর্ণ পরিবর্তন প্রয়োজন, যাকে বলা হয় জোসেফের নীতি। জোসেফ তাকে দাস হিসেবে বিক্রি করার জন্য তার ভাইদের দোষারোপ করেননি। কেন? কারণ তিনি তাদের ছাড়িয়ে দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। তিনি তাদের পেছনে কাজ করা অদৃশ্য ঈশ্বরকে দেখতে পেয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন তারা নয়, স্বয়ং প্রভুই এই কাজ করেছেন। তিনি দেখতে পেয়েছিলেন যে মানুষ হয়তো অমঙ্গল করার চেষ্টা করতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের গড়তে এবং উদ্ধার করতে প্রতিটি মুহূর্ত মঙ্গলের জন্যই পরিকল্পনা করেন। 3 সুসমাচারের আহ্বান। এখানে সুসংবাদটি হল আপনাকে আর রাগের এই চক্রের মধ্যে বেঁচে থাকতে হবে না। যিশু, যিনি সত্য রাজা, কাউকে দোষারোপ করার জন্য মুখ না খুলেই নিজেকে উপহাস এবং প্রহারের শিকার হতে দিয়েছিলেন। সেই নিদারুণ যন্ত্রণার মাঝেও তিনি পিতার কাছে প্রণত হয়েছিলেন যেন তিনি আপনাকে আপনার পাপ থেকে পরিত্রাণ করতে পারেন। আজ তিনি আপনাকে একই কাজ করার আহ্বান জানাচ্ছেন। যে ব্যক্তি আপনাকে হতাশ করেছে তার দিকে তাকানো বন্ধ করুন। এটা তাদের দোষ কথা বলা বন্ধ করুন। যিশুর কাছে আপনার হৃদয়কে প্রণত করতে শুরু করুন এবং বলুন, প্রভু, আমি সঠিক প্রমাণিত হওয়ার অধিকার সমর্পণ করছি। এই মুহূর্তে আমি তোমার ওপর আস্থা রাখছি। এই বার্তা প্রতিজ্ঞা করে যে মুহূর্তে আপনি দোষারোপ করা বন্ধ করবেন এবং প্রণত হতে শুরু করবেন, যিশু আপনার জন্য স্বর্গ বিদীর্ণ করে নেমে আসবেন। তিনি আপনার হৃদয়ে তাঁর অলৌকিক শান্তি এবং পরাক্রম ঢেলে দেবেন। আজই এই খেলার অবসান ঘটান। সিংহাসন থেকে নেমে আসুন, দোষারোপ করা বন্ধ করুন এবং রাজার মাঝে আপনার শান্তি খুঁজে নিন।